হ্যালো সামি ইনস্টিটিউট সব চ্যাম্পিয়ন্সরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো ক্লাস 9 এর সব চ্যাম্পিয়ন্সরা আজকে তোমাদের এই মানে তোমাদের 9 এর যে সিলেবাস তার এটা সেকেন্ড চ্যাপ্টার। তো সেকেন্ড চ্যাপ্টারটা কি আছে? সূচক। খুব সহজে এটার ক্লিয়ার কনসেপ্ট নিয়ে নেবো। খুব সহজে এর ম্যাথ গুলোকে কিভাবে ট্রিকের মধ্যে বা চুটকি মেরে কিভাবে করা যায় তোমরা করবে, আমি নয়, তোমরা করবে। আমি মানে আমি কিছু করব, তোমরা কিছু করবে। আমি 50% 70% করলে তোমরা নিজেরাই 30% পাবে। আজকেই তোমরা সূচক নিজেরাই নামাতে পারবে। তো চলো স্টার্ট করা যাক। সূচক সূচক যে চ্যাপ্টারটা আমি লিখেছি, কিন্তু তার পাশেই দেখো আমি লিখে রেখেছি ইয়াং ব্রাদার। কার ইয়াং ব্রাদার? সূচকের ইংরেজি নাম ইয়াং ব্রাদার? না না, এরকম নাম কিন্তু হয় না। হ্যাঁ, তো ইয়াং ব্রাদার আমি কার বলেছি সেটা তোমরা যখন আমি লগারিদম করাবো ক্লাস 9 এর শেষ চ্যাপ্টার, ক্লাস 9 এর ম্যাথের বইয়ের শেষ চ্যাপ্টার লগারিদম, তখন এই সূচকটা যে কতটা জরুরি, সূচকটা আমি কেন ইয়াং ব্রাদার এখন বলেছি সেটা বুঝতে পারবে। কারণ সূচক ছাড়া লগারিদম অচল। এই লগারিদম বলে যে চ্যাপ্টারটা আছে না, সেই চ্যাপ্টারটা বেসটাই হচ্ছে সূচক। যে সূচক ভালো করে ক্লিয়ার বুঝতে পারবে তার কাছে লগারিদম হচ্ছে এরকম চুটকির ব্যাপার। সে লগারিদম মানে নিজেই করতে পারবে, কারোর সাহায্যের প্রয়োজন পড়বে না। ঠিক আছে, তো চলো আজ আমাদের টপিক হচ্ছে সূচক। তো সূচকটাকে ভালো করে একদম গুলে খেয়ে নি। সূচক সম্বন্ধে আগে কটা কথা বলে নি, সূচকের কটা সূত্র, তারপর সূচকের ম্যাথের দিকে আমরা এগোবো। সূচকের ম্যাথ করতে করতে সূত্র আমি বলবো, কিন্তু সূত্রগুলো আগে বলে দিলেই ভালো হবে। কারণ সূত্রগুলো ম্যাথ করতে করতে আমি কোথায় কোন সূত্রটা বলছি, তাহলে তোমরা সেটা নিজেরাই, কোথায় কোন সূত্রটা আমি অ্যাপ্লাই করছি সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো সূচক এর একে ইংলিশে বলে লস অফ এন্ডাইস। ঠিক আছে, এরপর ধরো কে টু দি পাওয়ার 2 কে আছে। কত আছে? 2 কে। এই 2টাকে কি বলে? 2টাকে কে এর 2 হলো কে এর কি বলে? 2টাকে ক্লাস 8 এটা সবাই জানা কথা, খুবই ইজি। ক্লাস 8 তোমরা পড়েছো এই 2 কে যখন থাকবে বা 3 কে, এমনি যে কোনো কিছু যখন থাকবে তখন ওটাকে কি বলে? এই যখন কে এর সঙ্গে বা কিছুর সঙ্গে কোনো সংখ্যার সঙ্গে থাকবে তখন সেটাকে কি বলে? বলো বলো, তোমরা বলো, কমেন্টে জানাও। এই 2টাকে বলবো কোফিসিয়েন্ট, COFFICIENT, বা সহগ। এই নামটা শুনেই থাকবে, সহগ। ক্লাস 8 প্রচুর অ্যাপ্লাই হয়েছে এই নামটা, অনেকবার শুনেছো। ঠিক আছে, তাহলে 2টাকে কে সহগ বলে, এখানে এইটাও লাগবে। ধরো কে স্কোয়ার, কে এর কিউব, কে এর 100, এইগুলোকে কি বলে? এই মাথায় যেগুলো লিখলাম, এটাকে তো না হয় বোঝা গেল সহগ বলে, আগে লিখলাম। কিন্তু এই সামনে যদি মাথায় থাকে তাহলে সেটাকে কি বলে? এই 2টাকে বলে নিধান। কার নিধান? কে এর নিধান। কে এর নিধান বা ইন্ডেক্স। ইংরেজি টার্মগুলো আমি বলে দিচ্ছি, দরকার লাগবে না কিন্তু তাও মনে রাখবেন, বলে দিচ্ছি পরে যদি দরকার লাগে। 100 টাকা ওই নিধানই বলে, এই কে এর মাথায় যেটাই থাকবে সেটাই নিধান। বা এটাকে আমরা পাওয়ার বলবো। যখন আমরা এইখানে বলবো তখন এটাকে লিখবো কে টু দি পাওয়ার, কে টু দি পাওয়ার 2, কে টু দি পাওয়ার 3, কে টু দি পাওয়ার 100। আর এই কেটাকে কি বলবো? কেটাও তো নিশ্চয়ই কোনো নাম আছে। কেটাকে বলে বেস। সরি সরি, এইটাকে নিধান বলে না, 2টাকে বলে নিধান। উফ, এই 2টাকে সূচক বলে। সূচকের ইংলিশ হচ্ছে ইন্ডেক্স। আর এই বেস্ট বা নিধান।
তাহলে বুঝতে পারলে কোনটাকে নিধান বলছি বা বেস্ট বলছি। এই ইংরেজি বাংলা দুটো টার্ম একসাথে বলতে গেলে এরকম উল্টো পাল্টা হয়ে যায়। কে কে এটা হচ্ছে নিধান বা বেস্ট। আর এই সূচক, এই চ্যাপ্টারটার নামই তো সূচক, তাহলে এই সূচকটাকে বলে থ্রি, এই সূচকটাকে বলে ইন্ডেক্স। আর ইন্ডেক্স কোনটা? এই কে টু দি পাওয়ার 3, কে টু দি পাওয়ার 100, এই পাওয়ারে মাথায় যেটা থাকবে সেইটা হচ্ছে ইন্ডেক্স বা সূচক। আর যেটার পাওয়ারে থাকবে, যেটার মাথায় থাকবে তাকে বলে বেস্ট বা নিধান। ঠিক আছে, তো চলো এরপর কটা সূত্র বলে দিই। সূত্রগুলো হলো, যেরকম ধরো তোমরা ম্যাথ করতে করতে পাবে কে টু দি পাওয়ার 0, কে টু দি পাওয়ার 0 থাকলে সেটা হয় 1। এগুলো ছোট ছোট ফর্মুলার মতো, থিওরি। কে টু দি পাওয়ার 0 মানে 1, কে টু দি পাওয়ার 1 হলে সেটা কে। ঠিক আছে, ধরো এরকম আছে কে টু দি পাওয়ার m ইনটু কে টু দি পাওয়ার n, তখন আমরা এটাকে এইরকম লিখতে পারি কে টু দি পাওয়ার m প্লাস n। ঠিক আছে, আবার ধরো আছে কে টু দি পাওয়ার m ভাজিত কে টু দি পাওয়ার n, তাহলে এটা ভাজিত মানেই আমরা জানি নিচে আসে কে টু দি পাওয়ার n, এটাকে আমরা লিখতে পারি কে টু দি পাওয়ার m মাইনাস n। ঠিক আছে, তারপর ধরো 1/k আছে, এটাকে আমরা তখন কি লিখবো? 1/k, কে এর মাথায় এই যে কে এর মাথায় এখানে কি আছে? কে টু দি পাওয়ার 1, তাহলে এর মাথায় কিছু নাই মানে মাথায় 1 আছে। এটাকে যখন উপর নিয়ে যাবো তখন এটা কে টু দি পাওয়ার -1 হয়ে যাবে, এই 1টা -1 হয়ে যাবে। দেখো এই সেম জিনিস এইখানটাতে হয়েছে, এই কে টু দি পাওয়ার m, এই কে টু দি পাওয়ার n টাকে যখনই উপরে তুলে দিয়েছি তখন মাইনাস চলে এসেছে, -n। ঠিক আছে, তো এইটাও ওই রকমই। এইগুলো আমি অঙ্ক করতে করতে সব থেকে ভালো বুঝতে পারবে, কারণ তখন সব থেকে ভালো মানে ম্যাথের মধ্যে দিয়ে আমি অ্যাপ্লাই করবো, তো ওইটাই সব থেকে ভালো তোমরা বুঝতে পারবে। তো চলো এরপর কোষে দেখির দিকে যাওয়া যাক। আর এখানে বেশি কিছু নাই। তো 21 নাম্বার চ্যাপ্টার থেকে 21 পেজ নাম্বার 21 থেকে স্টার্ট হচ্ছে সূচক চ্যাপ্টারটা। এর কোষে দেখি গুলো কতই আছে? কোষে দেখি 27 পাতা। এরপর তোমরা হয়তো বলবে যে এইদিকে অনেক, দেখুন স্যার এইদিকে অনেক আছে নিজে করি, এই নিজে করি গুলো করাবেন না? কোষে দেখি যেগুলো করাবো না, কোষে দেখি গুলো তোমরা নিজেরা করবে, আমি শুধু কটা করাবো, বিশেষ কটা অঙ্ক যেগুলো একটু অন্যরকম সেইগুলো শুধু করে দেবো, বাকি তোমরা সব নিজেরা করবে। শুধু একটু ধৈর্য ধরো, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ, দেখো তোমরা নিজেরাই পারবে। কে অঙ্ক থিওরি বলে দেবো, বাস অঙ্ক তোমরা নিজেরা করবে, থিওরিটাই হচ্ছে মেন। থিওরি যদি ঠিকঠাক বুঝতে পারো, ম্যাথ হচ্ছে বোঝার জিনিস, হ্যাঁ ম্যাথ মুখস্থ নয়। আমি আমি ধরো সব অঙ্ক করা করাতে আমার খুব জোর হলে 1 ঘন্টা লাগবে, তোমরা ওই অঙ্ক করা দেখে দেখে প্র্যাকটিস করে চলে গেলে, দিয়ে পরীক্ষার সময় যদি অন্য কোনো অঙ্ক ঘুরিয়ে দিয়ে দেয়, এটা তো স্যার করায়নি, তার থেকে কি দরকার ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করে যাও, যাই ম্যাথ আসুক করে দেবো, এরকম পাওয়ার লাগবে। কনসেপ্ট হচ্ছে মেন। তো চলো প্রথম অঙ্কটাই দেখাই। কোষে দেখি 2, আর এখানে লিখছি না সেটা, কোষে দেখি 2 একের দাগে একেরটা, একের দাগে একেরটা কি বলেছে? 5 root x root 5 root 8 5/2 into 16 whole to the power minus 3/2। ঠিক আছে, এইটা বলেছে তাই তো। এবার দেখো এইটা আমরা জানি, এই যখন √5টা সামনে আসে কি হয়, এটা জানি। কি হয় বলো, কমেন্টে বলো। √5টা যখন উঠবে, আমরা নর্মাল এইরকম রুটটাকে ওঠালে আমরা কি লিখি? 8 to the power -1/2। এর পিছনে 5 আছে মানে আমরা লিখবো 8 to the power 1/5 whole to the power 5/2। ঠিক আছে, ইনটু 16টাকে আমরা কি রকম লিখতে পারি? 4 স্কয়ার, 4 4 16 -3/2। ঠিক আছে, থাকুক ওইখানে যেমন আছে ও থাক। এই 5 কেটে গেল, এইটা এরকম আছে তো, কি এর এইরকম পরিস্থিতিতে থাকলে কিছু নয় মানে এখানে গুণ আছে,
এরও এখানে কিছু নাই, মানে এখানে গুণ আছে, এরও 2 2 কেটে যাবে, ঠিক আছে। 8 টু দি পাওয়ার 1/2 এলো, ইন্টু 4 টু দি পাওয়ার -3 এলো। আসুক, আমরা এরপর কি লিখবো, 2 টু দি পাওয়ার 3 লিখবো, ইন্টু এখানে 2 টু দি পাওয়ার 2 স্কোয়ার মানে 4 -3 লিখবো। এরপর দেখো 2 টু দি পাওয়ার 3 লিখলাম, 1/2 টা রইলো। 2 টু দি পাওয়ার এই 3টা যখন গুণ হচ্ছে ওপরে গুণ হয়ে যাচ্ছে, কাটাকুটি যাচ্ছে না যেহেতু, 3 একে 3/2 ইন্টু 2 টু দি পাওয়ার -6। এরপর আমি একটা ফর্মুলা বলেছিলাম, গুণ থাকলে কি হয়, গুণ থাকলে আমি তখন বলেছিলাম k টু দি পাওয়ার m ইন্টু k টু দি পাওয়ার n ইকুয়ালস টু k m প্লাস n, এইখানে প্লাস, ঠিক আছে। আমরা এইরকম লিখবো 2 টু দি পাওয়ার 3/2 প্লাস, এখানে মাইনাস আছে, মাইনাসটা বন্ধনীর মধ্যে লিখলাম, দেখো ভালো করে, 2 টু দি পাওয়ার 3/2 প্লাসে মাইনাসে -6, এই ওপরটার এটা লসাগু করে দাও, যেটা আছে কি হবে তাহলে, 3/2 -6 এর যদি লসাগু করি, 2 6 দুগুণে 12, 6 দুগুণে 12 3, তাহলে -9/2, তাহলে 2 টু দি পাওয়ার -9/2, ঠিক আছে। দেখো এটাই অ্যান্সার আছে। আমি এইখানে যে সূত্রটা লাগালাম, বুঝতে পারলে এই সূত্রটা তখন কিরকম বলেছিলাম। এবার এখানে প্লাস আছে, এখানে তোমরাও প্লাস লিখবে, কিন্তু মাইনাস থাকলে মাইনাসটা বন্ধনী মেথড। এরপর তোমরা যখন এটা আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে যাবে না, তখন তোমরা একবারে ডাইরেক্ট এটা মাইনাসই করে দেবে, তখন আর প্লাস প্লাস লিখবে না। আমি এটা শুধু বোঝানোর জন্য একটা স্টেপ করলাম, ডাইরেক্ট এই স্টেপটা তো আসা যায়, ঠিক আছে। তো চলো নেক্সট দেখে নেওয়া যাক। নেক্সট যেটা ডুয়েটটা তোমরা ট্রাই করো, জাস্ট ট্রাই করো, হয়ে যাবে, আমি বলছি তোমরা পারবে। তিনেরটাও সোজা, কিন্তু করে দেখিয়ে দিই, আমাকেও তো 50% করতে হবে, 50 থেকে 70% করতে হবে, তবে তোমরা 30% থেকে 40% করার এনার্জি পাবে। 3 টু দি পাওয়ার 1/2 ভাজি তো 9 টু দি পাওয়ার 1/4, ঠিক আছে। হ্যাঁ, তো এটা কি হবে, চলো দেখে নি। 2 এর স্কোয়ার করে দাও, এটা এইটা ঠিক এইটাই লাস্ট আমি দেখাচ্ছি 2 এর স্কোয়ার। আমি এর পরের বার থেকে কিন্তু ডাইরেক্ট এই 2 টা গুণ করে এরকম লিখবো, দেখো ডাইরেক্ট গুণ করে দিলে 2 এর স্কোয়ার 2/3, কিভাবে এলো না, 2 এর স্কোয়ার করলাম, 1/3 টা আছে, এর পরের স্টেপে 2, এটা কাটাকুটি যাবে না মানে ওপরে গুণ হয়ে যাবে, জাস্ট 2/3, এক দেখো ডাইরেক্ট এটা লিখলাম। হ্যাঁ, এরপর থেকে এইটা ডাইরেক্টলি আমি লিখে দেবো, যেখানটা বুঝতে পারবে না, যেটা খুব ক্রিটিক্যাল হবে সেটা আমি ভেঙে দেখিয়ে দেবো, ঠিক আছে। চলো, ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2, ভাজিত আছে মানে নিচে, ভাজিত 9 আছে, 9টা স্কোয়ার করে দাও আর 1/4 লিখে দাও। খারাপ করলাম কি না, 2 টু দি পাওয়ার 2/3, 2 টু দি পাওয়ার 1/3, 3 টু দি পাওয়ার 1/2 বাই, আবার কি লিখলাম, বাই 2 2 কালো, 3 টু দি পাওয়ার 1/2, এখানে 3 টু দি পাওয়ার 1/2 কি হবে, এটা অবভিয়াসলি কেটে যাবে। এরপর 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার, এটা সেই এই ফর্মুলা, সেম ফর্মুলা, এই ফর্মুলা হবে। তো 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 1/3, 3টা লস হয়ে গেল, তাহলে 2 প্লাস 1 সমানে 3 3 কেটে গেলে, আর দেখো এটা কি ডাইরেক্ট 2 অ্যান্সারটা কিভাবে লিখলাম, 2 টু দি পাওয়ার 3/3, 3 3 কেটে গেল, 2 টু দি পাওয়ার 1 মানে 2, আমি দেখিয়েছিলাম, মনে করে রাখো k টু দি পাওয়ার 1 সমানে k, দেখতে পাচ্ছ যেগুলো আমি প্রথম বলেছি সেগুলো সব কাজে লাগবে, সব লাগবে। তো এইটা হলো, চলো এরপরে, এটার অ্যান্সার কিন্তু 2। হ্যাঁ,
এরপর যেটা দুইয়ের দাগের অঙ্কগুলো, দুইয়ের দাগের এক একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচন্ড ইম্পর্টেন্ট, পরীক্ষায় চলে আসতেই পারে, ঠিক আছে? তাই দুইয়ের দাগের দুইয়ের এক একটা করিয়ে দিই। দুইয়ের দাগের এক একটা প্রচুর ইম্পর্টেন্ট, এটা ভিভিআই দিয়ে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুইয়ের দাগে এক একটা, তাই তো কি আছে, 8 a কিউ ভাজিত 27 x⁻³ 2/3 ভাজিত 64 a কিউ ভাজিত 27 x⁻³ -2/3 একদম ঠিক, থোড়া থোড়া। তো এরপর কি করব, সমান দাও, এটাকে পুরোটাকে একদম ভেঙে দাও। जैसे लोग डिप्रेशन में पूरा तोड़ जाता है, दिल से दिल टूट जाता है, ऐसे ही इसको भी तोड़ दो, एकदम ভেঙে দাও। a³ হোল টু দি পাওয়ার 2/3 ভাজিত 27 x⁻³ 2/3 ইন্টু 64 a⁻³ 2/3 ভাজিত 27 x⁻³ -2/3। এরপর কি করবে, এটাকে একটা বন্ধনীর মধ্যে রাখো, দ্বিতীয় বন্ধনী, এটাকে একটা বন্ধনীর মধ্যেই রাখো। এরপর যেটা করবে 2a এর হোল কিউব হয়ে যাবে, দেখো 2a এর হোল কিউব ইন্টু 2/3 ভাজিত 27 মানে কত, 3x, 3x এর হোল কিউব 2/3, ঠিক আছে, ইন্টু 64টাকে 4 এর হোল কিউব -2/3 2/3 সরি। এরপর 27 3x এর হোল কিউব -2/3, ঠিক করেছি, হ্যাঁ 3 কাটলো, যেটা পড়ে থাকবে 2a এর হোল স্কোয়ার ভাজিত 3 কাটলো 3x এর হোল কিউব -2 ইন্টু 4a 3 কাটলো -2 ভাজিত 3 কাটলো 3x, কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস, তাই স্কোয়ার, ঠিক আছে। এরপর দেখো 2a এর হোল স্কোয়ার, এটাকে আবার ভাঙো, 4 হবে 2 দুগুণে 4 a স্কোয়ার ভাজিত আছে, এটা নিচে গেল 3x এবং 2টা প্লাস হয়ে গেল ইনটু এইখানে এইটা নেগেটিভ আছে, এইটা নিচে যাবে 3x যার স্কোয়ার, ঠিক আছে। এটা নিচে গেলে আসছে, ভেঙে দাও, 16 4 a স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার কাটলো 4 4 এ 16, এইটা এটা কেটে গেল 1/4, দেখো এটাই অ্যান্সার আছে, হলো। এটা এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক, ম্যাথটা টাফ নয় কিন্তু এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো তারপর তারপর 2 তোমরা পারবে, 3 তোমরা পারবে, 4 দেখিয়ে দিই, 4 5 দেখিয়ে দিই, আবার 6 7 তোমরা পারবে, হ্যাঁ দুটো দেখালেই হবে, তোমরা নিজেরাই পারবে। চলো এইখানটা দিয়ে দেখিয়ে দিই, ছোট হবে 4 কি বলেছে, 3√a টু দি পাওয়ার -2, 3√a টু দি পাওয়ার -2 ইন্টু b ইন্টু 3√b টু দি পাওয়ার -2 ইন্টু c ইন্টু 3√c
সি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু এ। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক কি করে হবে, দেখে নেওয়া যাক। তো কি বলেছিলাম, এইটা যখন উঠতে যাবে তখন 1/3 1/3, বিটা যখন যাবে তখন সি ইন্টু সিটা যখন যাচ্ছে এই আন্ডার রুট অফ থ্রি আন্ডার রুট অফ সি টু দি পাওয়ার মাইনাস টু আছে, এই থ্রিটা উঠে গিয়ে এ। ঠিক আছে, নেক্সট যেটা হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস টু বাই থ্রি ইন্টু এটাকে নিয়ে চলে এসো, এর মাথায় কিছু নাই মানে এক আছে, বি ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস দুই বাই তিন, সি ইন্টু সি টু দি পাওয়ার মাইনাস দুই বাই তিন। ঠিক আছে, চলো এ প্লাস হবে তাহলে মাইনাস দুই বাই তিন প্লাস থ্রি, বি মাইনাস বি ওয়ান মাইনাস দুই বাই তিন, কিছু নাই মানে ওয়ান আছে সব, হ্যাঁ, ইন্টু সি কিছু নাই মানে ওয়ান মাইনাস দুই বাই তিন হলো। এরপর যেটা হবে এ টু দি পাওয়ার তিন লসাগু হলে এ টু দি পাওয়ার দুই বাই তিন, এক সেকেন্ড এক হবে এটা, সরি ওয়ান, তো থ্রি প্লাস মাইনাস টু, সেম জিনিস হবে এখানেও, বি টু দি পাওয়ার থ্রি মাইনাস টু বাই থ্রি, সি টু দি পাওয়ার থ্রি মাইনাস টু বাই থ্রি। এরপরে এইটা আমি এইখানে করে দেখিয়ে দিচ্ছি, এ টু দি পাওয়ার কত ওয়ান বাই থ্রি, বি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এবং সি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি, তাহলে এ বি সি হোল টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি। এটাকে আবার আমরা কিরকম লিখতে পারি, থ্রি রুট ওভার এ বি সি, এই আন্ডার রুটটা উঠলি আবার ওয়ান বাই থ্রি হয়ে যাবে। ঠিক আছে, তো হয়ে গেল এটা। নেক্সট যেটা আছে ওটা অনেক সবার থেকে ইজি, কিন্তু অঙ্কটা দেখে ভয় খাওয়ার কিছু নয়, ইজি কিন্তু অঙ্কটা, হ্যাঁ। 4m 4 to the power m plus 1 by 4 root over of 2 into 2 to the power m by 2 into root over of 2 to the power minus m whole to the power 1 by m। ঠিক আছে, চলো কিরকম হবে এটা দেখে নি। প্রথমে 2 এর স্কোয়ার করে দিলে 2 টু দি পাওয়ার m হয়ে যাবে ইনটু এটা 1 বাই 2 হয়ে যাবে। কিভাবে হলো দেখে নাও, এইখানটা দেখিয়ে দিচ্ছি, এটা আগের অঙ্কটা মুছে দিই, যে এইখানটা দেখিয়ে দিই। 2 এর স্কোয়ার করলে ইনটু m প্লাস 1 বাই 4, তাহলে এটা দুইটা যখন m এর সঙ্গে গুণ হলো 2m হয়ে যাবে ইনটু দুইটা যখন এর সঙ্গে গুণ হবে 2 দুগুণে 4 দিয়ে 1 বাই 2, তাহলে এটাই লিখেছি এরকম, এটাই। ঠিক আছে, ইনটু এই রুটটার ভেতরে আছে পুরোটাই, তুলে দাও রুটটাকে, 2 ইনটু এখানে কিছু নাই মানে 1, 2 ইনটু m হোল টু দি পাওয়ার 1 বাই 2, ওটাকে একদম তুলে দিয়েছি। ঠিক আছে, এরপর না নিচেরটা, তারপর হোল টু দি পাওয়ার 1 বাই m আছে,
2 into 2 to the power minus m whole to the power 1 by 2, ঠিক আছে। এরপর হ্যাঁ 2 to the power 2m into তো নয় প্লাস, সরি প্লাস 2m plus 1 by 2 তা ইন্টু এটা চলে আসছে 2 to the power 1 by 2, এটা ভেতরে গুণ হচ্ছে, হ্যাঁ, ইন্টু m by 2 2 to the power, সব 2 to the power, ঠিক আছে। এই ইন্টুটা এইটা ইন্টু, হ্যাঁ, তারপরে এইখানে নিচে লিখবো 2 to the power 1 ইন্টু 2 to the power মাইনাস m টা গুণ হচ্ছে m by 2। নেক্সট যেটা করছি সেটা হচ্ছে 2 to the power সবকটা যোগ, এটাও 2 আছে, এটাও 2 আছে, এটাও 2 আছে, কমন আছে, তাই সবকটা যোগ ওই k to the power m into k to the power n equals to k to the power m plus n, k to the power না সরি 2 to the power 2m plus 1 by 2 plus 1 by 2 plus m by 2 by 2 to the power 1 minus plus minus minus m by 2, ঠিক আছে। তো এরপর এখানে করে দিচ্ছি m আছে, হ্যাঁ, এইটা হোল টু দি পাওয়ার m 1 বাই m, এটারও হোল টু দি পাওয়ার 1 বাই m, তো সমান 2 টু দি পাওয়ার লসাগু হচ্ছে 2, তাহলে 2 দুগুণে 4m 4 প্লাস সবকটা 2, ঠিক আছে। তাহলে এটা 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস m হয়েছে বাই বাই কত 2 দুগুণে 4m, হ্যাঁ, বাই 2 টু দি পাওয়ার 2 minus m by 2 2 minus m by 2 whole to the power 1 by m সমান 2 to the power এটা হলো, হ্যাঁ, 2 to the power আবার 5m plus 2 by 2 by 2 to the power 2 minus m by 2, ঠিক আছে। এর হোল টু দি পাওয়ার 1 বাই m সমান সমান কি হবে 2 টু দি পাওয়ার 5m প্লাস 2 বাই 2, এইটাকে পড়ে গেলে মাইনাস 2 মাইনাস m বাই 2, ঠিক আছে। আর এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এরপর 2 to the power 2 5m minus 2 এই প্লাস 2 minus 2 প্লাস m, এটা কাটলো 2 to the power 6m by 2 2 3 6 2 to the power 3m, এরপর দেখো 3m আমি হোল টু দি পাওয়ার m টা লিখি না, হোল টু দি পাওয়ার 1 বাই m সমানে 2 টু দি পাওয়ার m কাটলো 3 সমানে 8 হয়েছে। এই অঙ্কটা এইখান থেকে নিয়ে, অঙ্কটা একটু বড় কিন্তু অঙ্কটা খুবই সোজা, একটু ধরে ধরে করবে, ঠিক আছে। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবে। আর অঙ্কটা প্রথমে এটা স্টার্ট করলাম যেভাবে রুট ওঠালাম, তারপর ওই যোগ k টু দি পাওয়ার m প্লাস k টু দি পাওয়ার n এর ফর্মুলা দিয়ে এইটা পুরোটা হয়ে গেছে, ঠিক আছে। চলো নেক্সট, তোমরা 6টার 7টা অবশ্যই পারবে, এটা খুব ইজি। এবার 3 দেখো অঙ্কগুলোর দিকে, মানের ঊর্ধ্বক্রমে সাজাই, এগুলো কিভাবে করবে চলো একটা দেখিয়ে দিলেই তোমরা সব পারবে। এটা মানের ঊর্ধ্বক্রমে এক একটা 5 1 by 2 এইভাবে লেখো, 10 1 by 4 নিচে নিচে
6 1/3 পরীক্ষার খাতাটা এইভাবে নিচে নিচেই লিখবে, ঠিক আছে। এরপর এই 3 4 আর এই 2 3 আর 4 এর লসাগু করে নাও। 2 3 আর 4 এর লসাগু হচ্ছে 2 1 2 3 2 2 4 4 3 12 12। এরপর 12টাকে কিভাবে লিখবে? 5 1/2 হোল টু দি পাওয়ার 12, যেটা লসাগুতে এলো। 10 1 এটাই প্যাটার্ন। হ্যাঁ, এইরকম অঙ্ক পড়লে এটাই প্যাটার্ন। 12 6 1/3, তাহলে 6 টু দি পাওয়ার 1/3 হোল টু দি পাওয়ার 12। 3 1 3 3 4 12 4 3 12 2 6 12 6 5 টু দি পাওয়ার 6 10 টু দি পাওয়ার কিউব 6 টু দি পাওয়ার 4 5 টু দি পাওয়ার 6 মানে 15,625। দশের উপর শূন্য। আর 6 টু দি পাওয়ার 4 মানে 6 6 36, আর 36 আর 6 ওইদিকে 36 36 36 গুণ করলে আসে 12 2 1 1296। এটা হাজার হবে, 10 এর কিউব 1000 তো হলো। এরপর যেটা, হ্যাঁ, তাহলে সব থেকে বড় কোনটা? এটা। তাহলে 5 টু দি পাওয়ার 6 গ্রেটার দেন কি মানে ঊর্ধ্বক্রমে সাজাও। ছোট থেকে বড়, সবার ছোট কোনটা? 10 টু দি পাওয়ার 1/4, তার থেকে বড় 6 টু দি পাওয়ার 1/3, তার থেকে বড় 5 টু দি পাওয়ার 1/2। হয়েছে? আর হ্যাঁ, তোমরা এখানে অবশ্যই লিখে দেবে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। এইটা লেখাটা মাস্ট, এইটা লিখতেই হবে পরীক্ষার খাতায়, ঠিক আছে। এইটা বলে দিলাম। এরপর দুটো তোমরা নিজেরাই পারবে। তিনেরটাও একই, 2 এর 3 এর সবকটাই একই। যে দুটো পড়ে রইলে সে দুটো তোমরা নিজেরা একটু ট্রাই করবে, ট্রাই করো। তারপর তো আমি আছি, যদি কোথাও আটকায় অবশ্যই কমেন্ট করবে। যে অঙ্কটাই আটকে যাবে সেই অঙ্কটাই কমেন্ট করবে। তারপর সাম ইনস্টিটিউটের তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে সমস্ত পিডিএফ সবকিছু সাপোর্ট আছে, ঠিক আছে। যেখানেই প্রবলেম হবে আছি। তো চলো নেক্সট, এরপর যেটা আছে চারের দাগে কতগুলো প্রমাণ দিয়েছে। চলো প্রমাণগুলো করা যাক। 2 থেকে স্টার্ট করছি, কারণ এক একটা তোমরা নিজেরাই পারবে। দেখো আমি 2 একটা করিয়ে দিলে তোমরা এক একটা নিজেরাই পারবে। 2 একটা যেটা বলেছে x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n m প্লাস n, x টু দি পাওয়ার n বাই x টু দি পাওয়ার l n প্লাস l, x to the power l by x to the power m l plus n। হয়েছে? তো চলো নেক্সট, x to the power m plus n whole to the power x to the power n plus l whole to the power m মাইনাস হবে, সরি সরি সরি, মাইনাস ওই ফর্মুলা k to the power m বাই k a to the power n ভাজিত হলে এই নিচেটা উপরে উঠলো মানে মাইনাস হবে, ঠিক আছে। মাইনাস হলো প্লাস l, আবার ইনটু x টু দি পাওয়ার l মাইনাস উপরে উঠলো মানে m l প্লাস n। আর একটা আমরা জিনিস জানি, এখানে কিছু নাই মানে এগুলো গুণ আছে। তাহলে এরপর দেখো এগুলো গুণ আছে, তো একটা ফর্মুলা পড়ছে নাকি দেখো তো, a মাইনাস n a মাইনাস b ইন্টু a প্লাস b।
সেই ফর্মুলাটা পড়েছে তো বীজগাণিতিক সূত্রে a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার প্লাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। ঠিক সেইটাই, a স্কোয়ার এর জায়গায় এখানে আমরা লিখবো m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার n স্কোয়ার মাইনাস l স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার l স্কোয়ার মাইনাস m স্কোয়ার। এরপর x টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ইনটুর জায়গাগুলো তুলে দিয়ে আমরা কি লিখি, ওই জায়গাগুলোতে প্লাস, দেখো কেটে যাবে, সব কেটে গেল, জিরো, x টু দি পাওয়ার জিরো ইকুয়ালস টু 1 হয়ে গেছে। সব কটা কেটে গেল, x টু দি পাওয়ার জিরো মানে কত 1। আমি প্রথমেই বলেছিলাম k টু দি পাওয়ার জিরো মানে কত 1। চারের দাগের চারেরটা, এরপর যেটা নেক্সট সেটা হচ্ছে চারের দাগের চারেরটা সেম, চারের দাগের চারেরটাও দেখিয়ে দিই। চারের দাগের চারেরটা a 1 by x minus y 1 by x minus z into 1 by y minus z এই আছে, এটা এইখানে হবে না, এই উপর থেকে করছি, ঠিক আছে। চারের দাগের চারেরটা যেটা বলেছে সেটা হচ্ছে a 1 by x minus y 1 by x minus z, ঠিক আছে, into a 1 by y minus z 1 by y minus x into a 1 by z minus x 1 by z minus y। প্রমাণ কি করতে বলেছে, এটা সমান 1। চলো দেখে নেওয়া যাক। তো a টু দি পাওয়ার এখানে কিছু নাই মানে গুণ আছে, ঠিক আছে, 1 by x minus y ভেতরে গুণ করে দিচ্ছি x minus z into a to the power 1 by y minus z y minus x into 1 by a 1 by z minus x z minus y। ওকে, এরপর a দেখো, এরপর 1 by x minus y আমরা জানি যোগ হয়ে যাবে তিনটি, ওই k টু দি পাওয়ার m ইনটু k টু দি পাওয়ার n সমানি k টু দি পাওয়ার n প্লাস n। ঠিক সেই রকমই যোগ হয়ে গেল y মাইনাস z y মাইনাস x প্লাস y বাই 1 বাই z মাইনাস x z মাইনাস y। ঠিক আছে, হয়েছে। এরপর কি করছি ভালো করে এইখানটাই ভালো করে খেয়াল করবে, আমি এইখানটা কি করছি 1 বাই এটা একটা স্টেপ করে দেখাতে হলো, কারণ এটা ফার্স্ট টাইম তো, না হলে আর একটা এইটার পরে একটা স্টেপ ডাইরেক্ট তোমরা এই স্টেপটা জাম্প করতে পারো, মানে এখন যেটা লিখছি এইটা তোমরা ডাইরেক্ট স্টেপ জাম্প করতে পারো, কিন্তু আমি শুধু এইটা না লিখলেও হবে, কিন্তু এটা লেখার কারণটা আমি বলছি, দেখো তোমরাই বুঝতে পারবে কেন লিখলাম। এই যে প্লাস আছে না, প্লাস লিখলাম 1 বাই y মাইনাস z যেমন আছে লিখলাম, এখানে y মাইনাস x আছে আর এখানে আছে কত x মাইনাস y, তাহলে এই x মাইনাস y এইটাকে তার মানে x মাইনাস y করে নিতে হবে। এই y মাইনাস x আছে, x মাইনাস y আছে আর এখানে y মাইনাস x আছে, তাহলে এইটাকে এইটার মতো করব, মানে x টাকে আগে লিখবো y টাকে পরে লিখবো, যখনই এটাকে উল্টাবো তখনই আগে একটা মাইনাস আসবে, ঠিক আছে, মাইনাস কমন নিয়ে উল্টাচ্ছি, উল্টে দিলাম, এই যে মাইনাসটা এই মাইনাসটা যখন প্লাসের সঙ্গে গুণ হবে মাইনাসে প্লাসে মাইনাস হবে, বুঝতে পারলে। চলো এরপরে এইখানটা কি হবে, এখানটা প্রথম প্লাসই লেখো 1 বাই জেড মাইনাস এক্স আছে আর এইখানে এক্স মাইনাস জেড আছে, এটাকে যদি উল্টাই তার মানে একটা মাইনাস এসেছে, ওটা ধরে নি মানে মনে মনে ধরে নেবো, মাইনাসটা তাও লিখলাম এক্স মাইনাস জেড। এইটাকেও যখন উল্টাচ্ছি তখন কি হবে, এই যে ওয়াই মাইনাস জেড এর মতো করে y মাইনাস জেড, এখানেও তার মানে একটা মাইনাস এসেছে,
এবার মাইনাসে মাইনাসে প্লাস, এটা প্লাসই থাকবে। এরপর দেখো এ টু দি পাওয়ার, এই তিনটে লসাগুটা কি হবে? এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, এরপর এক্স মাইনাস ওয়াই আছে, এক্স মাইনাস জেড আছে, তার মানে ওয়াই মাইনাস জেড হবে, ওয়াই মাইনাস জেড। এখানে মাইনাস মাইনাস যখনই এলো তখনই ভেতরে সাইন চেঞ্জ হয়ে যাবে। এখানে যেরকম এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড, তার মানে এই যে এক্স মাইনাস জেড হবে, কিন্তু এইখানে এক্স মাইনাস জেড হবে না, কারণ আগে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হলো, প্লাস এইখানে এক্স মাইনাস, এই যে এক্স মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড, তার মানে এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, দেখো কাটাকুটি যাবে, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটলাম, মাইনাস জেড প্লাস জেড কাটলাম, মাইনাস এক্স প্লাস এক্স কাটলাম। এইটাকে আমি এইখানে সলভ করে দিচ্ছি। দেখো এইখানে এইটা স্টার করে এইখানটা সলভ করছি। ঠিক আছে, তাহলে এ টু দি পাওয়ার ওপরে জিরো আর নিচে যাই থাকুক, ওপরে জিরো চলে এলে নিচে যা খুশি থাকুক গো, সেটা এ টু দি পাওয়ার জিরো বাই সামথিং ইকুয়ালস টু জিরো, জিরো বাই সামথিং ইকুয়ালস টু জিরো। আর তাহলে এ টু দি পাওয়ার জিরো সমানই ওয়ান। আমি তখন বলেছিলাম কি এ টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, ওয়ান। এরপর লিখে দেবে প্রমাণিত। দেখো হয়েছে, খুবই সোজা, শুধু এইখানটা একটু এই মাইনাস প্লাস এর ঝামেলাটা একটু আছে, এটা করতে করতে প্র্যাকটিস করতে করতে তোমরাই, মানে এইটা আমি এখন করলাম, ধরো এইগুলি ঘুরিয়ে দিল, তখন তো তোমাদেরকে নিজেকেই করতে হবে, আর তোমরা পারবে, চিন্তা করার কোনো কারণ নেই। তো চলো এবার নেক্সট। তারপর যে অঙ্কগুলো আছে সেটা 5, 6, 7, 8, এই চারটে আছে প্রমাণ। হ্যাঁ প্রমাণ, এই চারটের মধ্যে আমি তিনটে করে দেবো, তোমরা একটা করো। ঠিক আছে, কারণ প্রমাণগুলো একটু তোমরা দেখো কিভাবে করছি। প্রথম করছি 5এরটা। ঠিক আছে, 5এরটা কি বলে যে x প্লাস জেড ইকুয়ালস টু 2y, আর একটা কি বলেছে বি স্কোয়ার এসি, বি স্কোয়ার ইকুয়ালস টু এসি। ওকে, এবং আর একটা কি বলেছে y মাইনাস জেড এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, এতগুলো বলে দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, এটা ইকুয়ালস টু এক প্রমাণ করতে বলেছে নাকি? হ্যাঁ, ইকুয়ালস টু 1 মাইনাস ওয়াই। ওকে, তো চলো এইখানে আমরা একটা কাজ করে নেবো, এইটা দেওয়া আছে কিন্তু এখানে আমরা একটা কাজ করে নেবো, কি একটা কুবুদ্ধি লাগাবো। ঠিক আছে, দেখো x মাইনাস ওয়াই, একটা y কে নিয়ে চলে এলাম, 2y টাকে ভাঙলাম y প্লাস ওয়াই, y প্লাস ওয়াই সমানই 2y। ঠিক আছে, ইকুয়ালস টু y মাইনাস জেড, এইটা যেমন আছে থাক। এই কুবুদ্ধিটা কিভাবে লাগবে দেখো কাজে, এই যে y মাইনাস এক্স আছে, y মাইনাস এক্স এ টু দি পাওয়ার এই y মাইনাস এক্স সমানই x মাইনাস ওয়াই, এটা সমান এটা, তার মানে এটার জায়গায় আমরা এটাকেও লিখতে পারি, এটার জায়গায় আমরা এটাকেও লিখতে পারি। তাই এটার জায়গায় এই যে y মাইনাস এক্স এর জায়গায় y মাইনাস জেড এর জায়গায় x মাইনাস ওয়াই লিখবো, x মাইনাস ওয়াই লিখলাম, b z মাইনাস এক্স সি এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এরপর দেখো a আর c দুটো একই আছে, পাওয়ার একসাথে চলে এলো, x মাইনাস ওয়াই। বিটাকে ওকে আলাদা করে দাও, ও একদম লাইফে এক্স এর মতো আলাদা। ইয়ে তুম দোনো দোস্ত হো, এটা তুমি আর তোমার বন্ধু একসাথে, আর যা যা গার্লফ্রেন্ড এক্স আছে সব আলাদা। ঠিক আছে, তো এরপর যেটা আসছে এ সি, এ সি মানে এখানে বি স্কোয়ার, বি স্কোয়ার লিখলাম, এ সির জায়গায় এক্স মাইনাস ওয়াই বি জেড মাইনাস এক্স, বি টু দি পাওয়ার 2x মাইনাস 2y বি জেড মাইনাস এক্স। এরপর দেখো
ওই k টু দি পাওয়ার m ইনটু k টু দি পাওয়ার n সমান b টু দি পাওয়ার x 2x 2y মাইনাস z মাইনাস মানে প্লাস x। এরপর কি হবে b টু দি পাওয়ার 2x প্লাস x। দাঁড়াও 1 মিনিট, ও এটা প্লাস হবে, সরি সরি, হ্যাঁ প্লাস যোগ হবে তো, এইটা প্লাস এটা k টু দি পাওয়ার m ইনটু k টু দি পাওয়ার n সমানই k টু দি পাওয়ার m প্লাস n। তাহলে 2x থেকে x গেলে একটা x পড়ে থাকে, এটা হইলো 2y প্লাস z। আমরা এটাকে আবার সাজিয়ে লিখবো, দেখো b টু দি পাওয়ার x প্লাস z মাইনাস 2y। এরপর দেখো x প্লাস z, আমরা এখানে x প্লাস z এর মান কত আছে 2y, দেখো b টু দি পাওয়ার 2y মাইনাস 2y সমানে b টু দি পাওয়ার 0, b টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1। হয়ে গেল প্রুফ। প্রুফটা একদম লিখবে, আমি এটা ইংরেজিতে লিখলাম বলে তোমরা ইংরেজিতে লিখে দাও না, এটা প্রমাণিত লিখবে। হ্যাঁ প্রমাণিত, আমার বাংলা হাতে লেখা খারাপ বলে আমি ইংরেজিতে লিখলাম। প্রুফ প্রুফড हो गया প্রুফড। তো দেখো বুঝতে পারলে, এইভাবে এটাকে এই কুবুদ্ধিটা কাজে কোথায় লাগলো দেখলে, এই কুবুদ্ধিটাই কিন্তু সব জায়গায় কাজে লাগলো। ঠিক আছে, তো চলো এই কুবুদ্ধিটা দিয়ে অঙ্কটা স্টার্ট হলো। এবার 6 ছয়েরটা কি বলেছে, a ইকুয়ালস টু x y p মাইনাস 1 b x b ইকুয়ালস টু x y q মাইনাস 1, তাই তো c ইকুয়ালস টু x y r মাইনাস 1। আর কিচ্ছু বলে নাই, আমাদেরকে একটা দিয়ে দিয়েছে ইকুয়েশন a টু দি পাওয়ার q মাইনাস r b টু দি পাওয়ার r মাইনাস p এবং c টু দি পাওয়ার p মাইনাস q। এগুলো কিছু নাই মানে গুণ আছে। হ্যাঁ এইটা সমানই প্রমাণ করতে বলেছে আমাদের 1। তো চলো দেখা যাক কি করবো। এরপর একে এর জায়গায় আমরা xy লিখবো, ভদ্রতা খাতিরে আমরা xy লিখে দিলাম। আমরা এখানে কোনো কুবুদ্ধি করবো না, কারণ বারবার কুবুদ্ধি করা যাবে না, মাঝে মধ্যে একটু কুবুদ্ধি করা দরকার। হোল টু দি পাওয়ার q মাইনাস r, b b এর জায়গাতেও আমরা লিখবো xy q মাইনাস 1 হোল টু দি পাওয়ার r মাইনাস p। ঠিক আছে, c টু দি পাওয়ার c টু দি পাওয়ার c এর জায়গায় xy সরি সরি r মাইনাস 1 হোল টু দি পাওয়ার p মাইনাস q। দেখো এইখানে কিছু নাই মানে গুণ আছে গুণ আছে গুণ আছে, যেমন নর্মাল গুণ করা হয় করে দাও। এক্স ওয়াই p এর সঙ্গে p এর গুণ হবে একবার, p এর সঙ্গে r এর একবার গুণ হবে, তাহলে p কিউ মাইনাস পি আর মাইনাস হচ্ছে মাইনাস কিউ মাইনাস হচ্ছে প্লাস আর এক্স ওয়াই কিউ আর। এই গুণগুলো আমরা সবাই জানি, এটা খুবই সিম্পল গুণ, এটা আমরা ক্লাস 7-8 থেকে করে আসছি। ঠিক আছে, এই গুণটার ব্যাপারে আমাকে নিশ্চয়ই বেশি কিছু বলতে হবে না, আর এই গুণটার ব্যাপারে যদি আমাকে আবার গুণটা ভেঙে করে দেখাতে হয় তাহলে দেখাতে হবে, কিছু করা নাই। কিউআর যদি কেউ বুঝতে না পারো অবশ্যই বলবে, গুণটা আমি ভেঙে করেই দেখাবো, কমেন্টে অবশ্যই জানাবে। কিউআর মাইনাস ইউপি মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস পি এক্স ওয়াই আর পি মাইনাস আর কিউ মাইনাস পি মাইনাস হচ্ছে প্লাস পি। এরপর দেখো এক্স ওয়াই আমরা জানি ওই কে টু দি পাওয়ার এম ইনটু কে টু দি পাওয়ার এন এর ফর্মুলা, সমস্ত কিছুকে যোগ করে দাও যোগ, আর কিউ মাইনাস পি প্লাস কিউ। এবার দেখো এখানে প্লাস কিউ আছে, প্লাস কিউ মাইনাস কিউ কাটলো, পি কিউ প্লাস পি কিউ মাইনাস পি কিউ কাটলো, মাইনাস পি আর প্লাস পি আর কাটলো, প্লাস আর মাইনাস আর কাটলো, কিউ আর काटलो प्लस पी माइनस पी काटलो, एक्स टू दी पावर एक्स वाई टू दी पावर 0, 0 का मतलब 1, तो क्या लिखेंगे हम प्रमाणित प्रूफ।
হো গিয়া না। তো এটা হলো, কত সোজা দেখছে অঙ্কগুলো, এটা তো আর কিছু এখানে কোনো কুবুদ্ধি লাগাতে হয়। তো চলো এরপর নেক্সট, এর যে পরেরটা আছে এটা কি তোমরা ট্রাই করবে না আমি করিয়ে দেবো? কি করবো বলো, কমেন্টে জানাও কি করতে মন যাচ্ছে, ট্রাই একবার করো করো। আরে নিজে রাস্তাঘাটে গার্লস দেখলে বা কোনো মেয়েকে দেখলে বন্ধুকে তো বলো চলো না একবার ট্রাই করা যাক, সেরকম একবার ট্রাই তো করো। পড়তেও পারে নাও পড়তে পারে, এইটাও সেরকম হতেও পারে নাও হতে পারে, কিন্তু একবার ট্রাই তো করা যাক। কি বল, কি বলো, করবে ট্রাই? থাক, এটা আমি করে দিচ্ছি, এর পরেরটা ট্রাই করবে। কেউ যেন সিরিয়াস নিয়ে পরের দিনই চলে যাও না, যে স্যার বলেছে প্রপোজ করতে একবার ট্রাই করতে, চলো একবার ট্রাই করি, তাহলে চর খেয়ে আসবে। 7 x to the power 1 by a equals to x y to the power 1 by b equals to z to the power 1 by c। এখানে একটা কুবুদ্ধি করতে হবে, এইটাই একটা কুবুদ্ধি করতে হবে, ঠিক আছে? চলো দেখে নি কি কুবুদ্ধি করবো। আমরা এই সব কিছুকে কে ধরে নেবো, x 1 by a, এইটা ইকুয়াল টু, এখানে লিখে দেবে তোমরা, ধরি এই তিনটে ইকুয়াল টু কে দিয়ে, তারপরে স্টেপ থেকে এইটা করবে, x equals to k to the power a, y 1 by b equals to k, এরপর আলাদা আলাদা করে ধরছি, ঠিক আছে? k to the power b, z 1 by c equals to k, z equals to k to the power c। এরপর কি বলেছে, x y z equals to 1, x y z equals to 1। আমরা দেখো এখানে x এর জায়গায় আমরা k লিখবো, k to the power a, y এর জায়গায় k to the power b, z এর জায়গায় k to the power c equals to 1। এরপর আমরা ওই সূত্র m into n, k to the power m into n, k to the power m plus n, b plus c। 1টাকে আমরা কি লিখবো বলো? আমি প্রথমেই কনসেপ্টে বলেছি, কনসেপ্টটা ক্লিয়ার করে তারপর কিন্তু দেখবে, আগেই স্কিপ করে ম্যাথে চলে এসো না, আগে ওইটা ভালো করে দেখবে। আমি প্রথমেই বলেছিলাম k to the power 0 সমান 1 বলেছিলাম তো, তাহলে এখানে আমরা একের জায়গায় কি লিখতে পারি, k to the power 0। এইখানে দেখো এইটা একই, এইটাও একই, ঠিক আছে? তাহলে আমাদের এই যে পাওয়ার গুলো আছে বা সহগ গুলো আছে, সহগ গুলোই নেমে যাবে, a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু, এই কে কে স্কিপ হয়ে গেল, a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0, প্রমাণিত। হয়েছে? চলো নেক্সট, আমি 7 করালাম, এবার 8 সেই ট্রাই। তাহলে ট্রাই করো। 9 দাগে কটা সমাধান দিয়েছে, সমাধানগুলো তোমরা নিজেরাই পারবে, কারণ আমি প্রথমের দিকে সেম সমাধান করিয়েছি তোমাদের, তাই এখানেও করাতে হবে। কটা রেয়ার অঙ্ক আছে আমি ওইটা করিয়ে দিই। 9 দাগে দেখো 6টা একটু অন্যরকম, 9 দাগে 6টা আমি করিয়ে দিই, তারপর আসছি ওপরের দিকে। 9 দাগে 6টা বলেছে এটা কি, 9 দাগে 6, 6ই তো, 2 to the power 5x plus 4 plus 2 to the power 9 equals to 2 to the power 10। এইটা বলে দিয়েছে। হ্যাঁ, এরপর একটা কথা বলে দিই তোমাদেরকে, আমি যে অঙ্কগুলো তোমাদেরকে করতে দিচ্ছি তোমরা তো সেগুলো বাড়িতে ট্রাই করবে, এবার ট্রাই করে সেটা ঠিক হলো না ভুল হলো সেটা কিভাবে জানবে? কাগজে চেক করাতে হবে। এই অফিসিয়াল নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করে তোমরা ম্যাথ গুলো পাঠিয়ে দেবে,
যেগুলো ট্রাই করতে দিলাম এই নাম্বারটাতে তোমরা পাঠিয়ে দেবে, আমি চেক করে তোমাদেরকে বলে দেবো ঠিক হয়েছে কোনগুলো, কোথায় কোনটা ভুল হয়েছে। যদি ভুল হয়ে থাকে তাহলে আমি সেটাও করে দেবো, ঠিক আছে? তো এই নাম্বারটা তোমরা অবশ্যই পাঠিয়ে দেবে ওই ম্যাথ গুলো করে। তো চলো এটা হলো এটা 5x লিখবো প্লাস, না আমরা 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 2 টু দি পাওয়ার 10 মাইনাস 2 টু দি পাওয়ার 9। এরপর দেখো এইখানেই মজাটা, 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 9 টা কমন নিয়ে নাও। এরপর দেখো 2 টু দি পাওয়ার 9 টা কমন নিলে এখানে পড়ে থাকবে 2 মাইনাস 1। কেন স্যার 2 মাইনাস 1 কেন পড়ে থাকবে? এইটা 2 মাইনাস 1 মানে 2 এর মাথায় পাওয়ারে 1 আছে, আর এখানে 2 টু দি পাওয়ার 9 থেকে পুরোটাই কমন চলে গেছে 1। আর 2 টু দি পাওয়ার 10 মানে কি, কতগুলো 2 আছে, 10টা 2। এই 2 2 গণিত 2 গণিত 2 করে এইভাবে 10টা 2 আছে, তাহলে 10টা 2 থেকে 9টা 2 নিয়ে নিলে একটা 2 তো পড়ে থাকবে, সেই 2, ঠিক আছে? 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 9। এটা 2 মাইনাস 1 সমান 1। এবার 5x প্লাস 4, ওই আবার 2 আর 2 উঠে যাবে, স্কিপ হয়ে যাচ্ছে এটা। 5x ইকুয়ালস টু 9 মাইনাস 4, x ইকুয়ালস টু এইটা 9 আর 5 বিয়োগ করলে 5, আর এই 5টা নিচে এলো, x ইকুয়ালস টু সমাধান। এইগুলো হচ্ছে সমাধান। তো এরপরে দেখো এই অঙ্কটা আমি কেন দেখালাম, এইখানের এই কমনের ব্যাপারটার জন্য, শুধু এই অঙ্কটা একটু রেয়ার, এটা তোমরাও পারবে, আমি তাও একবার দেখিয়ে দিলাম। চলো এবার কোনটা করাবো, এগুলো তোমাদের কি কাজ দিয়ে দিচ্ছি, কারণ এগুলো সব কটাই খুবই সোজা, এই সব কটাই আমার মানে কি বলবো করানো অঙ্কই বটে। ওপরে এইগুলো তো তোমরা পারবে, এগুলো সব কটাই পারবে। আমি 7-এরটা দেখিয়ে দিই। 7-এরটা দেখিয়ে দিই, দেখো 7-এরটা কি বলেছে, 6 2 to the power x plus 4 3 to the power 3x 2 to the power x plus 4 8 x plus sorry 8, ঠিক আছে? এবার আমরা 2 to the power 6 টাকে ভেঙে দাও। 2 to the power 6 টাকে কিভাবে ভাঙবো, 2 into 3 whole to the power 2 to the power x plus 4 equals to 3 to the power 3x 2 to the power x plus 8 2 to the power 2x plus 4 3 to the power 2x plus 4 equals to 3 to the power 3x 2 to the power x plus 4 8 2 to the power 2x plus 4 by 2 to the power x plus 8 equals to 3 to the power 3x by 2 to the power 2x plus 4, ঠিক আছে? এটাকে এর নিচে 3 নিচে, এটাকে এই 2 এর নিচে নিয়ে নাও। এরপর 2 to the power 2x plus 4 মাইনাস এইটা উপরে যাচ্ছে x মাইনাস 8, এটা 3 হবে, 3 to the power 3x minus 2x minus 4। এবার দেখো 2 to the power 2x থেকে x বাদ গেলে x মাইনাস, মাইনাসের চিহ্নটা কেন হলো, এটা বড় আছে, প্লাস 4 থেকে 4 গেল 4, 3 to the power x মাইনাস 4, এরপর এটাও x মাইনাস 4, এটাও x মাইনাস 4, তাহলে এই দুটো তো উঠবে না, তাহলে এটাও কম, এটা আর এটা সেম, আমরা x এর মান চেয়েছি, x ইকুয়ালস টু 4 হয়েছে। দেখো একদম সিম্পল। চলো এরপর নেক্সট এই যেগুলো তোমাদেরকে কাজ দিলাম সেগুলো তোমরা অবশ্যই একবার ট্রাই করো, তারপর আমাকে পাঠাবে, আমি চেক করে দেবো যেখানে যা ভুল হয়েছে না হয়েছে।
তাহলে সবকটাই হলো। এরপর এমসিকিউ আর কিছু সংক্ষিপ্ত উত্তর প্রশ্নমালা আছে। এমসিকিউ গুলো আমি দেখো এক একটা করিয়ে দিচ্ছি। দুইয়েরটা যেটা আমি করিয়েছি, তিনেরটা প্রচুর সোজা, তিনেরটা অ্যান্সার 3/2 সামথিং আসবে। দাঁড়াও দাঁড়াও, দুই দুনে চার, টু এক্স, টুর দেবার কিউব, 3 × 9, ঠিক আছে, 9/2 আসবে। চার একটা করিয়ে দেওয়ার মতো। আর তারপর এগুলো সবই সোজা অঙ্ক। তারপর সংক্ষিপ্ত, পাঁচেরটা তোমরা পারবে, তোমরা 2 আর 5, 2, 3 আর 5 পারবে। আমি 1 আর 4 করিয়ে দিচ্ছি, ঠিক আছে, ভালো করে দেখবে। একেরটা কি বলেছে, একেরটা বলেছে কত দাগের একেরটা বলেছে, 10-এর দাগের একেরটা বলেছে। কি বলছে অঙ্কটা? অঙ্ক আবার কোনোদিন কথা বলে নাকি? হ্যাঁ বলে, দেখো কি বলছে, এটাই বলছে অঙ্কটা। 0.2 × 10⁻0.6 হয়েছে। এইটাও কথা বলছে, এইটা এর মান আমাকে চাই। আমি এর মান তাহলে বার করি। 0.243, তো এটাকে ভাঙলে হয় দাও 0.243 রাখো, দশমিকটা তুললো 1000 করে দাও। আর এর হোল টু দি পাওয়ার 0.2 আছে, দশমিকটা তুললো নিচে 10, ইন্টু 10, 0.6 আছে, দশমিকটা তুললো নিচে 10। এবার দেখো 2 × 2 2, 5 10, 1/5, 3 × 2 = 6, 5 × 2 = 10, ঠিক আছে, এটা হলো। এরপর যেটা 243, মানে 3 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 5, তিনটে 3 × 3 × 3 × 3 × 3, তিনটে 5, তাদের গুণ 243, ঠিক আছে। নিচে হাজারটাকে 10 টু দি পাওয়ার আমরা কিউব লিখতে পারি। এর এই যে 1/5 এসেছে না, এটা ভেতরে আলাদা আলাদা করে গুণ করে দিচ্ছি ওপর নিচে করে, 1/5, আর হাজারটাকে 10 টু দি পাওয়ার কিউব সমানই 1000, 1/5 ইন্টু 10 টু দি পাওয়ার এখানে 3/5 পড়ে রইল। অঙ্ক হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছো। 5 5 কাটলো, 3 রইলো, নিচে 10, এখানে ইন্টু আছে, ওপরে ওপরে গুণ হয়ে যাবে 3/5 ইন্টু 10 টু দি পাওয়ার 3/5, 3/5 3/5 একবারে কেটে গেল। 3 অ্যান্সার, অপশন বি। চারেরটা দেখিয়ে দিই, 10-এর দাগে 20 টু দি পাওয়ার -x ইকুয়ালস টু 1/7 হলে 20 টু দি পাওয়ার এর মান চেয়েছে, হোল টু দি পাওয়ার 2x এর মান চেয়েছে। এর মানই আমরা বার করব, অন্য কিছু মান আমরা বার করব না। তো 20 টু দি পাওয়ার -x করলাম, 7টাকে উপর নিয়ে গেলে 7 টু দি পাওয়ার -1, কত 7 টু দি পাওয়ার -1। এরপর দেখো এইখানটা ভালো করে দেখবে, 20 টু দি পাওয়ার -x আছে, তো আমরা এখানে -2 গুণ করব। -2 কেন করছি দেখতে পাবে, এই দিকেও যা গুণ করব নিশ্চয়ই এই দিকেও তাই গুণ করব, -1 আছে, -2 গুণ করব, ঠিক আছে। তাহলে এইটা কি এলো বলো, 20 মাইনাস মাইনাসে প্লাস 2x ইন্টু x এর সঙ্গে 2 গুণ হলে 2x, এর মাইনাসে মাইনাসে প্লাস 7 টু দি পাওয়ার 2, তাহলে 20 টু দি পাওয়ার 2x সমান 7 ইন্টু 7, 7 7 49, 20 টু দি পাওয়ার 2x এরই মান এখানে চেয়েছে, তাই তো। তাহলে উত্তর কত, 49, 49। এরপর একটা জিনিস দেখো, আমি এইখানে -2টাই কেন গুণ করলাম, অন্য কিছু তো গুণ করতে পারতাম। তোমরা অঙ্ক যখন প্র্যাকটিস করবে না, এটা একমাত্র প্র্যাকটিসের মধ্যে দিয়ে আসে, এটার কোনো ক্লিয়ার কনসেপ্ট হয় না। কারণ এটা তুমি দেখো, এটা তোমাকে, তুমি জানো যে আমাকে এর মান লাগবে, কিন্তু এর মান পেতে গেলে তখনই তোমার ব্রেন অটোমেটিক
যখন প্র্যাকটিস করতে করতে চলে আসবে তোমার ব্রেন অটোমেটিক বলবে যে তার মানে এখানে কি গুণ করলে ওই -2x টা আসতে পারে। আমি ওই জন্য 2 ও তো গুণ করতে পারতাম, কিন্তু -2 টা গুণ করলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কারণ এখানে প্লাস আছে, ওই মাইনাসটাকে তো ওঠাতে হবে, ওই জন্য -2 টা গুণ করলাম। বুঝতে পেরেছো? চলো নেক্সট। এটা একটু প্র্যাকটিসের মধ্যে দিয়ে আসবে। এরপর এমসিকিউ বাকি যেগুলো আছে সেগুলো তোমরা নিজেরা করো। আর এরপর 11 দাগে, 11 দাগের এক একটা তোমরা পারবে, 11 দাগের এক একটা, হ্যাঁ পারবে। 11 দাগের 2 একটা করে দিচ্ছি, দেখো 2 একটা, 5 একটা, 4 একটা, এই কটা করে দিতে হবে। 1 একটা, 3 একটা খুব ইজি, 3 একটা তো প্রমাণ ওই সমাধান করি 9 দাগের সমাধানগুলোর মতো হবে 3 একটা। আর 1 একটা 3 টু দি পাওয়ার 3x দিয়ে 3 আর x, 3 গুলো উঠে যাবে, এটা 4:3 বা 3:4 এরকম অ্যান্সার আসবে, ঠিক আছে? তো চলো 2 একটা দেখা যাবে। এক একটা খুবই সোজা, এক একটা খুবই সোজা, চিন্তা করার কোনো কারণ নাই, আমি জানি তোমরা চিন্তা একটু একটু করছো। 5 টু দি পাওয়ার 5 0.01 স্কয়ার ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার x। এখানে দেখো এটা একটা সূত্র, কিসের সূত্র বলতো বীজগণিতে? 4 ইন্টু 5 টু দি পাওয়ার 5 ইন্টু 0.01 ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার x। যখন এই দশমিকটা তুললাম নিচে কত হলো? 100। 4 একে 4, 4 25, 100। 25 মানে 5 এর স্কোয়ার, তাহলে 5 এর স্কোয়ারের সঙ্গে 5 টু দি পাওয়ার 5 কেটে গেলে 5 এর কিউব, তাহলে 5 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার x। এই দুটো উঠে গেলে 3 ইকুয়ালস টু x, অর্থাৎ x ইকুয়ালস টু 3 হয়েছে। x এর মান 3। খুব কত সোজা, তার মানে বুঝতে পারলে? 5 একটা করাই, তারপর 4 একটা করাবো। 5 একটা দেখো, 5 একটা একটু মজার আছে। 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার x এবং এর কোনটি বৃহত্তম? দেখো এরকম একটা আছে, আর একটা আছে এরকম। এবার তোমরা দেখো, তোমরাই বলবে, দেখো এইটা মানে আমরা কত জানি? গুণ আছে, আছে তো গুণ। 3 টু দি পাওয়ার গুণ আছে মানে কত? 3 তিরিক্ষে 9। আর একটা কথা বলো, 3 টু দি পাওয়ার 3 এর মান কত? 3 তিরিক্ষে 9, 3 9 27। এইখানে ওই রকমই আছে, 3 টু দি পাওয়ার 3, তার মানে 3 টু দি পাওয়ার 27। দেখি বুঝতে পারছো কোনটা বড় কোনটা ছোট? অবশ্যই এইটা বড়, এইটা বড় মানে এইটা বড়। এটা তোমরা লিখে দেবে। অতএব এইটা ও এইটার মধ্যে বৃহত্তর কোনটি? বৃহত্তর 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3 বৃহত্তর। আর কোনটা? 4 একটা, 4 একটা দেখো 3 root over 1/64 হোল টু দি পাওয়ার 1/2। দেখো 8 8 64, তাই তো? তাই তো 3 রুট 4 4 16, 4 16 64, এটাও হয়, কিন্তু কিউব এখন লাগাবো না, 8ই লাগাবো। 1/8 এর হোল কিউব হোল টু দি পাওয়ার, ঠিক আছে। 3 রুট, এই এখানে স্কোয়ার হবে, সরি, 3 রুট 1/8 যার হোল স্কোয়ার 1/2, 2 কেটে গেল। এরপর কি আছে? এই রুট ওভার 3, আন্ডার রুট 3 টাকে উপরে তুলে দেবো। 3 আন্ডার রুট 3 আন্ডার রুট, এই 3 আন্ডার রুটটা তুলে দিলে কত আসবে? 1/8 হোল টু দি পাওয়ার 1/3। আবার 1/8 যেটা আছে 1/2 করলে এটা হোল টু দি পাওয়ার কিউব, 1/3 কেটে গেল, 1/2 অ্যান্সার হলো। সব অঙ্ক আমি কিছু করলাম, তোমাদের জন্য কিছু ছেড়ে রাখলাম, নিজেরা না করলে কিন্তু অঙ্ক শিখতে পারবে না। তোমরা হয়তো বলবে যে স্যার তো সব ছেড়েই রেখে দিল। স্যার সব ছেড়ে এই জন্যই রেখেছে, সব ছাড়ে নাই, স্যার এই জন্যই কিছু ছেড়ে রাখলো যাতে তোমরা অঙ্কটা শিখতে পারো। আর ক্লাসটা তাহলে শেষ হলো।
ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানবে। এই ক্লাসটা কিন্তু ভালো করে একটু কনসেপ্ট নিয়ে ভালো করে প্র্যাকটিস করো অঙ্ক, কারণ এই যে চ্যাপ্টারটা যে কত জায়গায় লাগবে, এই চ্যাপ্টারটা পরেও লাগবে। 11-12 ম্যাথ নিলে, ভবিষ্যতে ম্যাথ নিয়ে রিসার্চ করলে, ম্যাথ নিয়ে কালচার থাকলে, এই চ্যাপ্টার সূচক এমন একটা চ্যাপ্টার, সূচক সমস্ত কম্পিটিটিভ এক্সামে লাগে। ঠিক আছে, সূচক চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। লগারিদমে তোমাদের লাস্টের চ্যাপ্টার, আমি প্রথমেই বলে দিয়েছি, ওতে সূচক ছাড়া পা দেওয়াই যাবে না লগারিদম। ঠিক আছে, তো চলো আজকে এই চ্যাপ্টারটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আসছি আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।